নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব এই মুহূর্তে সবথেকে আলোচ্য বিষয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর দিয়ে আলোচনা করব যে আগামী 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে। শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এসে অবস্থান করবে এবং আপনাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্যে মীন রাশি হচ্ছে তার সপ্তম ভাব এবং শনিদেব আপনাদের রাশির পঞ্চম এবং রাশির ষষ্ঠ ভাবের অধিপতি। আমরা সকলেই একটা জিনিস জানি যে পঞ্চম থেকে আমরা আমাদের সন্তান, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের প্রেজেন্টেশন, আমাদের প্রেম ভালোবাসা বিভিন্ন বিষয়কে যেমন দেখি, তেমন ষষ্ঠ ভাব থেকে আমরা পরাক্রম বা আমাদের রোগ বা আমাদের যে কোনো কম্পিটিটিভ জায়গা বা আমাদের শত্রু ভাব ষষ্ঠ ভাব। শনিদেব এই দুটি ভাবকে ভীষণভাবে প্রভাবিত করে এবং এই দুটি ভাবের অধিপতি শনিদেব অর্থাৎ আপনাদের প্রেম বা ভালোবাসার ভাব বা সন্তানের ভাব বা শত্রু ভাবের এই দুটি ভাবের অধিপতি হয়ে শনিদেব আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করছেন। সপ্তম হচ্ছে আপনাদের ম্যারেজ লাইফ, আপনাদের যিনি দম্পতি আছেন, যিনি পাউন্স অর্থাৎ সেই ভাবটি হচ্ছে সপ্তম ভাব। আমাদের বৈবাহিক সম্পর্কর সাথে সাথে সপ্তম ভাব থেকে আমরা আমাদের অপোজিট ব্যক্তি, আমাদের বিজনেস আমরা খুব ভালোভাবে দেখে থাকি এবং শনিদেবের সপ্তম ভাবে প্রবেশ এটা বিশেষ করে প্রেম ভালোবাসা এবং তার সাথে সাথে বিবাহিত জীবনকে নিয়ে যেমন বিস্তারিতভাবে আলোচনা করব, তার সাথে সাথে আরেকটি মহত্বপূর্ণ বা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই মুহূর্তে সপ্তমভাবে রাহু গ্রহটি অবস্থান করে বসে আছে। দীর্ঘ 1.5 বছর ধরে রাহু আপনাদের সপ্তম ভাব থেকে গোচর করছে এবং আপনারা জানেন যে রাহু আগামী 18ই মে তার রাশি পরিবর্তন করবে। তবে এই মুহূর্তে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত রাহু এবং শনি এই যে যোগটি তৈরি হবে এটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে এক কথায় যদি বলতে বলেন সেটা বলা হয় হচ্ছে শাপিত যোগ বা পিশাচ যোগ। এই যে একটা ভয়ঙ্কর আখ্যা দেওয়া হয়েছে যে শাপিত বা পিশাচের মতো যে যোগ, এই আখ্যাটি দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বা অনেক রিজেন্ট অনেক ফ্যাক্টকে কেন্দ্র করেই কিন্তু এই ধরনের যে কোনো যোগের নাম দেওয়া হয় একটা। তাই বুঝতেই পারছেন যে শাপিত বা পিশাচ যোগ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে। তবে এখানে ভয় পাওয়ার বা ভয় লাগার কোনো বিষয় নয়। যোগটি চলবে হচ্ছে আপনাদের 29শে মার্চ থেকে 18ই মে, অর্থাৎ কম বেশি 50 দিনের মতো এই যোগটি বলতে গেলে চলবে। তবে এই 50টা দিন আপনাদের জীবনে কি পরিবর্তন আনছে, কি হবে কি হবে না, এটাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিস্তারিত আলোচনা। দেখুন, সপ্তমভাবে এই মুহূর্তে যা 29শে মার্চের পরে যা দেখা যাচ্ছে যে সপ্তমভাবে একাধিক গ্রহের একটি অবস্থান হবে। যেমন সপ্তমভাবে রবি গ্রহটি অবস্থান করে বসে থাকবে, সপ্তমভাবে শুক্র বুধ অবস্থান করে বসে থাকবে এবং 6টি গ্রহ কিন্তু সপ্তমভাবে অবস্থান করবে এবং অপোজিটে একমাত্র কেতু আপনাদের এই 6টি গ্রহকে প্রভাব বিস্তার করবে। বৃহস্পতি এবং মঙ্গল, তারা বৃহস্পতি যেমন নবম ভাব এবং মঙ্গল দশম একাদশ ভাব থেকে গোচর করবে। তবে মেন যেই ফোকাসটা বা মেন যেই আমাদের দৃষ্টিটা থাকবে সেটা হচ্ছে সপ্তম ভাবের ওপরে, অর্থাৎ এক তো শাপিত যোগ, এক তো গ্রহণ যোগ, এক তো পিশাচ যোগ এবং অন্য দিক থেকে কন্যা রাশির ক্ষেত্রে রাজযোগও তৈরি হচ্ছে। কন্যা রাশির জীবনে একটা বলা যেতে পারে যে কন্যা রাশির উপরে এতগুলো গ্রহের যখন প্রভাব
বা এতগুলো গ্রহের যখন একটা দৃষ্টি পড়ে যায়, তখন কিন্তু একটি ব্যক্তি তার মস্তিষ্ক বা তার মনের মধ্যে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ে। সবার প্রথমে এমন প্রভাব পড়ে যে আপনার মানসিক এবং আপনার শারীরিকভাবে আপনাকে অনেকটা ব্যাকুল বা অস্থিরতা তৈরি করে। তার কারণ এক একটা গ্রহ এক একটা বিষয়কে রিপ্রেজেন্ট করে। রবির প্রভাব আপনাদের মধ্যে মাথা গরমের প্রবণতা, শুক্র রাহু সেটি আপনাদের মধ্যে লোভ বা লালসার প্রবণতা, বুধ এবং রাহু যেটি আপনাদের ডিসিশন সিলেমিস্টিক হওয়া, এবং তার সাথে সাথে শনি রাহু যে যোগটি, এখানে সবথেকে মূলত আলোচনা করতে হবে সেটা হচ্ছে শনি রাহুকে নিয়ে। দেখুন, শনিদেব আমাদের জীবনে একমাত্র ন্যায়কারক গ্রহ। শনিদেব ন্যায়কে যেমন খুব ভালোভাবে দেখে, অর্থাৎ শনিকে এক কথায় যদি বলতে বলেন, তিনি হচ্ছেন জাজমেন্ট করে থাকেন। আমাদের জীবনে আমরা যাই কর্ম করি না কেন, আমাদের জীবনে আমরা যেইভাবেই আমরা চলাফেরা করি না কেন, তার কিন্তু মানদণ্ড বা তার বিচার সেটা কিন্তু একমাত্র শনিদেব করেন। এবং শনিদেব সবথেকে মিত্র দুটি গ্রহ, তারা হচ্ছে রাহু কিন্তু শনিদেবের অতিরিক্ত মিত্র গ্রহ। তবুও সাপির যোগ বা তবুও এই পিশাচ যোগের মতো যোগ তৈরি হয়। একমাত্র শনিদেব যখন মানুষকে দণ্ড দেয় বা মানুষকে যখন তার বিচারপালা চালায়, অর্থাৎ সেটি তার 7:30 সময়, ঢাইয়ার সময় যখন চালায়, তখন কিন্তু একমাত্র রাহুদেবকে তিনি বলেন যে এখন আপনি যান, এই ব্যক্তির জীবনে কিছুটা ধামাকা বা কিছুটা উথাল পাথাল করে দিন। অর্থাৎ এক কথায় বলতে গেলে শনির কিন্তু দুটি চেলা, একজন রাহু একজন কেতু। তার মধ্যে রাহু এবং শনিদেব, এটি হচ্ছে মেন আলোচনা। তবে রাহুকে নিয়ে বিস্তারিত বলতে গেলে, রাহু আমাদের জীবনে অনিশ্চয়তা, ডিপ্রেশন, আমাদের মধ্যে ওভার কনফিডেন্স, আমাদের মধ্যে তাড়াহুড়োর সাথে সাথে আমাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাট্রাকশান বা অর্থাৎ নেশা, এগুলো যেমন দিয়ে দেয়। আর শনিদেব একটা মানুষের জীবনে কিন্তু প্রথমত এইগুলো, অর্থাৎ ভোগ বিলাসিতা, এইগুলো কিন্তু ফাটকা, এইগুলো কিন্তু মানুষের জীবনে রাহুকে দিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই ব্যক্তি কতটা লোভী, অর্থাৎ শনি বিচার করার আগে তাকে পরীক্ষা করে যে এই ব্যক্তি কতটা লোভী, কতটা অনিয়ন্ত্রণ, কতটা হিংস্র, কতটা লালসাযুক্ত, এটাই রাহুকে দিয়ে তিনি বিচার করে। এবং তারপরে শনিদেব কিন্তু অন্তিমে কেতুকে দিয়ে কিন্তু তার লাস্ট ফলটা দেয়। অর্থাৎ কেতুকে যখন লাস্টে পাঠায়, কেতু অর্থাৎ হচ্ছে ডেট, কেতু অর্থাৎ হচ্ছে কোনো কিছুর সমাপ্তি, অর্থাৎ জীবনে একটি লাস্ট একটা ফাইনাল স্টেজে গিয়ে কেতুকে পাঠায়। অর্থাৎ এই হচ্ছে মেন আলোচনা। তবে যেহেতু শনিদেবের সবথেকে মিত্র গ্রহ রাহু, তাই একটা জিনিস সবার প্রথমে মাথায় রাখতে হবে, শনিদেব আমাদের জীবনে যখন বিচার বা এই ধরনের মানদণ্ড বা আমাদের ন্যায় অন্যায়ের প্রতি তার যখন দৃষ্টিভঙ্গি থাকে, আর এই দৃষ্টিভঙ্গি একটা ব্যক্তিত্বের মধ্যে কিন্তু অনেক শিক্ষা দিয়ে দেয়। এক কথায় বলতে গেলে, এই যে সাপির যোগ বা এই পিশাচ যোগ, এটি আপনার জীবনে কিছু শিক্ষা, কিছু আপনার জীবনে মানদণ্ড তৈরি করে দেবে, যে আগামী দিন আপনি এগুলো করতে গেলে একবার নয় 5 বার ভাববেন। এটাই হচ্ছে মূলত মূল কথার এক কথা। তবে দেখুন, যেহেতু তিনি পঞ্চম ভাবের অধিপতি শনিদেব এবং শনি রাহু যোগ, এক কথায় বলা যেতে পারে যে আপনার সন্তানের প্রতি আপনার অজ্ঞানতা, অর্থাৎ সন্তানের প্রতি আপনি অতিরিক্ত ডিপেন্ড হয়ে গেছেন। সন্তানের ন্যায় অন্যায়টা আপনার চোখে পড়ে না, সন্তানের চলাফেরা আপনি অতটা গুরুত্ব দেন না। আপনাকে হয়তো বিভিন্ন ব্যক্তি আপনার সন্তান সম্পর্কে বিভিন্ন ধরনের রিপোর্ট অনেক সময় দেয়, বা আপনার সন্তানকে যতটা সুশিক্ষা দেওয়ার কথা আপনি ততটা সুশিক্ষা দেন না। এই সময় কিন্তু শনিদেব এই যে 50টা দিন, 29শে মার্চ থেকে
18ই মে এই সময় কিন্তু আপনার জীবনে তার নেগেটিভ ইম্প্যাক্ট, অর্থাৎ আপনার এই কর্তব্য না পালন করার জন্য আপনার জীবনে কি ঘটতে পারে সেটা কিন্তু শনিদেব বুঝিয়ে দেবে। আগামী দিন আপনি আপনার সন্তানের প্রতি কতটা দায়িত্ববান, কতটা কেয়ারফুল, কতটা সন্তানকে আপনি সুশিক্ষা দিতে পারেন বা দেওয়াটা কতটা প্রয়োজনীয়, এটাই কিন্তু একমাত্র শনিদেব এই সময়টিতে আপনাদের মধ্যে দেবেন। আমি চেষ্টা করব খুব বিস্তারিতভাবে খুলে বলার। আমি দেখেছি যে এই শাপিত যোগ বা এই যোগটাকে নিয়ে সেরকমভাবে কোনো রকম ভালো বা সঠিকভাবে বলাই হচ্ছে না, উল্টো পাল্টা ঘুরিয়ে ফিরিয়ে প্রলোভন বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। অ্যাকচুয়াল ফলটা কী হবে? ফলটা যেমন আমরা পঞ্চম ভাব থেকে দেখি আমাদের যোগ্যতা, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের মধ্যে যে শিক্ষা, এডুকেশান, আপনি এতদিন ধরে পড়াশোনার মধ্যে যে ফাঁকিবাজি আপনি করছিলেন, এই সময়টা কিন্তু আপনি তার রেজাল্ট পেয়ে যাবেন। আপনার ক্রিয়েটিভিটি জগতে আপনি মন দিচ্ছিলেন না, আপনার যোগ্যতাকে আপনি সঠিকভাবে কাজে লাগাচ্ছিলেন না, বা আপনি যতটা আপনার মধ্যে যোগ্যতা আছে তার থেকে অধিক মাত্রায় আপনি প্রাপ্তির আশা করছিলেন, এই সময় কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আপনাকে ভুগতে হবে এবং আপনাকে শুধরাতে হবে। এটাই অ্যাকচুয়ালি শনিদেবের মূলত মেন ফেস হচ্ছে এটাই। এই 50 দিন কিন্তু এটাই চলবে। অন্য দিক থেকে আপনি লোভে পড়ে অতিরিক্ত ধার দেনা করেছেন। আপনাকে কোনো ফাইন্যান্স কোম্পানি, যেহেতু ষষ্ঠ ভাবকে নিয়ে এবার বলছি, কোনো ফাইন্যান্স কোম্পানি আপনাকে বলল যে আপনি এই টাকাটা নিলে এইটা কিনতে পারবেন বা এটা নিয়ে এটা করতে পারবেন, আমি লোভে পড়ে টাকাটা নিলেন, কিন্তু আপনি এটা কখনো চিন্তা করলেন না যে আপনার মধ্যে এত বড় ঋণ বা ঋণটাকে পরিশোধ করবার কতটা ক্যাপাসিটি আপনার মধ্যে আছে। অর্থাৎ এই সময় কিন্তু এটাকে নিয়ে আপনাকে খুব ভালোভাবে ভুগতে হবে। অন্যান্য দিক থেকে আপনাকে এটাও ভুগতে হতে পারে যে আপনি আপনার ঋণ করে আপনার প্রয়োজন নেই এমন কিছু গ্যাজেট, এমন কিছু শখ, এমন কিছু বিলাসিতা আপনি করলেন, তার জন্য কিন্তু আপনাকে এই সময় অতিরিক্ত ভুগতে হবে। এই রাহু আপনার জীবনে এসে আপনার জীবনে কিন্তু যেটাকে বলে তছনছ করে দেওয়া বা আপনার জীবনে এর শিক্ষা দেওয়া, যে আগামী দিন আপনি এখান থেকে কিভাবে বেরোতে পারবেন বা আগামী দিন আপনার যোগ্যতার থেকে আপনি অতিরিক্ত যেন ধার দেনা বা কোনোরকম কিছু না করেন। এই সময়টি আপনার শত্রু আপনার ওপরে চড়াও হতে পারে। আপনার শত্রু আপনি আপনার শত্রুকে গুরুত্ব দেন না, আপনি আপনার ব্যবহার, আপনি আপনার কথার দ্বারা শত্রুতা তৈরি করে ফেলেন। আপনি এমন কিছু ব্যবহার করছেন বা এমন কিছু আপনি অতীতে আপনার চলাফেরা বা আপনার ব্যবহারের মধ্যে এমন কিছু যে শত্রু তৈরি হচ্ছে, আর আপনি শত্রুকে পড়াও করছেন না বা শত্রুকে আপনি মানেনি না, এই সময় কিন্তু শত্রু আপনাকে ভোগাবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেন শাপিত যোগ। অর্থাৎ শাপিত মানে কি? অভিশাপ। আপনি যা অপকর্ম করেছেন সেটাকে কিন্তু ভুগতে হবে। অপর দিক থেকে বলতে গেলে ভালো তো অবশ্যই অনেক কিছু ভালো দেবে। ভালো নিয়ে তো প্রচুর ভালো ভালো আপনি অনুষ্ঠান শুনেছেন, এবং আমিও আপনাদেরকে আরও কিছু ভালো আপনাদেরকে যেটা অন্য কেউ বলেনি সেটা আপনাকে অবশ্যই বলবো। এবার আসছি আপনাদের সপ্তম ভাবের ওপরে, যেহেতু প্রভাব সপ্তম হচ্ছে আপনাদের যেমন ম্যারেজ লাইফ, যেমন পাউন্স, যেমন আপনার কিন্তু বিজনেস বা অপোজিট ব্যক্তি। আপনি আপনার অপোজিট ব্যক্তি, সেটি আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার কলিগ হতে পারে, বা আপনি যার সাথেই চলছেন না কেন আপনি তার সাথে কেমন বিহেভ করেন, এটা কিন্তু আপনাকে শুধরাতে হবে, এবং আপনার বাজে বিহেভ আপনাকে শুধরাতেই হবে। এটাই একমাত্র মানদণ্ড, না হলে আপনাকে ভুগতে হবে। এবং অন্যান্য দিক থেকে বলতে গেলে আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সাবধান হতে হবে। আপনি একটি ব্যবসা করছেন, কিন্তু ব্যবসায় আপনাকে যতটা পরিশ্রম করার দরকার, যতটা আপনাকে ব্যবসার প্রতি নিজেকে ইনভলভ হওয়ার দরকার, হয়তো ততটা আপনি ইনভলভ নয়। কিছুটা হলেও আপনি আপনার শ্রমিক, আপনার কর্মচারীর ওপরে আপনি ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। আগের মতো হয়তো আপনি অতটা ব্যবসার মধ্যে গুরুত্ব দেন। এই সময়টা কিন্তু এই যে আপনার মধ্যে এই যে গাফিলতি, এই অলসতা, এর জন্য কিন্তু আপনাকে
এই 50 দিন কিন্তু কিছু শিক্ষা আপনাকে পেতেই হবে। আপনার ব্যবসার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি অতিরিক্ত লোভের বশে বা আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার কলিগ বা আপনার যারা কর্মচারী আছে তাদের সাথে আপনি রূঢ় ব্যবহার করেন, উচ্চস্বরে কথা বলেন। এতদিন হয়তো তার কোনো রকম অন্যদিকে কোনো সুযোগ পাচ্ছিল না বা বেটার কোনো জায়গা পাচ্ছিল না, তাই হয়তো আপনার মুখের দিকে চেয়ে সব কিছু মেনে নিয়েছিল। এই সময়টা কিন্তু বিষয়টা আপনার হাতের বাইরে চলে যাবে। আপনি কিন্তু বুঝতে শিখবেন বা আপনাকে রিয়েলাইজ করতেই হবে যে আমার যতটা করার কথা ছিল, যতটা আমার দরকার ছিল, তার থেকে হয়তো আমি এক্সট্রিম বাজে ব্যবহার করে ফেলেছি। এই জায়গাটাকে আপনাকে শুধরাতে হবে, তার জন্য আপনাকে ভুগতে হবে। এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনি প্রায় ক্ষেত্রেই দেখা যায় যে ব্যবসার ক্ষেত্রে এই সময়টা বিশেষ কিছু ব্যবসার জন্য তো খুবই ভালো। যারা লেবার নিয়ে কাজবাজ করেন, অর্থাৎ বিভিন্ন ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, খনিজ দ্রব্যের বিজনেস করেন, বা যারা বিল্ডার্স বা রাজমিস্ত্রি, লেবার কন্ট্রাক্টারি, প্রমোটিং বা অন্যান্য দিকে কলকারখানা চালান, তাদের জন্য কিন্তু সময়টা অনেকটা ভালো। তবে আপনাকে আপনার যিনি শ্রমিক বা যারাই শ্রমিক তারাই কিন্তু সেই কিন্তু শনিদেব কিন্তু একজন শ্রমিক, একজন দারিদ্র ব্যক্তি, একজন জরাজীর্ণ ব্যক্তির মধ্যেই তিনি কিন্তু বিরাজ হন। তাই তাদের প্রতি আপনাকে স্নেহ ভালোবাসা রাখতে হবে। আর তাদের প্রতি যদি আপনি স্নেহ ভালোবাসা মর্যাদা তাদের যদি আপনি দিতে পারেন, তাদেরকে যদি আপনি প্রতারণা না করেন, তাহলে শনিদেবের আশীর্বাদ আপনাকে তাদের দ্বারা জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে দেবে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। তাই তাদের সাথে ভালো ব্যবহার করুন, তাদের পেছনে কিছুটা হলেও আপনি সাপোর্ট দিন, তাদের অসুবিধাগুলো বোঝার চেষ্টা করুন। এবং আপনাকে ব্যবসার ক্ষেত্রে অনেক কিছু দেখিয়ে দেবে। আপনার ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কোনো একজন ব্যক্তি আপনার ব্যবসাকে নিয়মিত ক্ষতি করে যাচ্ছিল, আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো ব্যক্তি আপনার গোপনভাবে শত্রুতা করছিল, দীর্ঘদিন ধরে আপনার ব্যবসাকে ক্ষতি করার জন্যে যে ব্যক্তি আপনার পেছনে ষড়যন্ত্র করছিল, তার মুখোশ কিন্তু খুলে যাবে। এটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। অন্যান্য দিক থেকে আপনার ব্যবসার ক্ষেত্রে কতটা পরিশ্রম করতে হবে, এই পরিশ্রমটা আপনি বুঝতে যাবেন। কোথায় কোন খামতিগুলো ছিল সেগুলো আপনি এই সময়টা কিন্তু খুব ভালোভাবে রিয়েলাইজ এবং বুঝতে পারবেন। শনিদেব এরকমই শিক্ষা দেয়। শনিদেবের কাজ হচ্ছে শিক্ষা দেওয়া। শনিদেবের কাজ কিন্তু আপনাকে কি করতে হবে, কোনটা করতে হবে না, এটাই বোঝানোর কাজ। শনিদেবের কাজ আপনাকে গাদা দিয়ে দেওয়া না। দেখুন, এখানে আমরা অনেক সময় বৃহস্পতি রাশি পরিবর্তন, এটা দেবে ওটা দেবে, লক্ষ্মী দেবে, বৃহস্পতি এত কিছু দেয় না। বৃহস্পতি আপনাকে কারি টাকা দিতে আসেনি। শনিদেব আপনাকে জীবনে প্রচুর সফলতা দিতে আসেনি। শনিদেব আপনাকে কি করতে হবে, কি কোনটা করার প্রয়োজন, জ্ঞান, অর্থাৎ আপনার মধ্যে যেই জায়গাটায় আপনাকে দাঁড়াতে হবে, আপনি যেই জায়গার থেকে বিলম্ব করছেন সেই জায়গার সম্পর্কে বুঝুন, শিক্ষা গ্রহণ করুন এবং ন্যায় অন্যায়টা বোঝার চেষ্টা করুন। আপনার মধ্যে একজন কোয়ালিটি তৈরি করুন, এটাই শনির কাজ। আর বৃহস্পতির কাজ কি? বৃহস্পতি সেই কেন্দ্র করে আপনাকে জ্ঞান দিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যেই ভাব থেকে যখন বৃহস্পতি গোচর করছে, বৃহস্পতি আপনাকে সবসময় সেই তার দৃষ্টি সেই বিষয়কে কেন্দ্র করে জ্ঞান এবং সেই বিষয়কে কেন্দ্র করে আপনার মধ্যে কোয়ালিটি তৈরি করা। এর মানে এটা নয় যে আপনাকে বড়লোক করে দিল, ও কোটিপতি করে দিল, এটা কখনোই নয়। আপনি যখন রাশিফল শুনছেন, যাই শুনছেন, জানি না, আমরাও বলতে বাধ্য হচ্ছি যে এটার মানে এটা নয়। এটার মানে হচ্ছে আপনাকে সেই জায়গার থেকে এমন কোনো গ্রহ নয়, আপনাকে এমন কোনো গ্রহ বা এমন কোনো গ্রহরত্ন নেই যে আপনাকে কোটিপতি করে দিতে পারে, আপনাকে লাখপতি করে দিতে পারে। আপনার জন্মছকে এমন শুভ গ্রহযোগ থাকলে যে আপনি আপনাকে শিক্ষা নিতে হবে, আপনাকে জ্ঞান নিতে হবে। আপনার অপোজিট ব্যক্তি কিভাবে বড় হয়েছে, তার মধ্যে কি কি কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিগুলো তৈরি করা। অর্থাৎ শনিদেব আপনার মধ্যে ভুলকে সংশোধন করা, নতুনভাবে জীবন শুরু করা এবং নিজের মধ্যে একটা
কোয়ালিটি তৈরি করা, এটাই কিন্তু শনিদেব আপনাকে এই সময়টা দিয়ে যাবে। এবার আলোচনা করবো ম্যারেজ লাইফকে কেন্দ্র করে। সব থেকে মেন যেই গুরুত্বপূর্ণ ম্যারেজ লাইফের ক্ষেত্রে, আপনাদের যাদের অল্প বয়সে বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু একটু যাদের সবে সবে বিবাহ হয়েছে বা বিবাহ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে। কেননা আমাদের বিবাহর প্রথম সময়টা আমরা একে অপরকে ঠিক একটা বুঝে উঠতে পারি না, একটা পরিবারকে আমরা বুঝতে পারি না, দুটো পরিবারের সাথে একটা বন্ধনের সম্পর্ক। এবং এই সময়টা কি হয়, আমাদের মনের অনেক আশা, অনেক বাসনা, অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে আমরা বেশি করে পেতে চাই এবং আমাদের যখন সেগুলো আমরা পাই না তখন আমরা সেই জায়গার মধ্যে দিয়ে অধিকার, ন্যায়, অন্যায়, এটা দরকার ওটা দরকার, অর্থাৎ একটা অন্যায় জেদ করে ফেলি বা আমরা অনেক সময় মানতে চাই না। এই সময় কিন্তু শনিদেব তাদের জন্য একটুখানি সমস্যা করবে। আমি এক কথা বলবো যে 50টা দিন একটু ধীরে চলো, গতি অবলম্বন করুন, যেটা যেরকমভাবে করার দরকার, যেটা না করলে নয় সেটাই করুন বিবাহিত জীবনের ক্ষেত্রে। আপনারা দীর্ঘদিন ধরে ম্যারেজ লাইফে আছেন, আপনাদের বিবাহিত জীবন 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, এই সময়টি কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি আপনার ওয়াইফের সাথে কতটা খারাপ ব্যবহার করেছেন বা আপনি আপনার ওয়াইফকে কতটা অবহেলা করেছেন। এবং তার সাথে সাথে আপনি এটাও বুঝতে পারবেন যে আপনার বিবাহিত জীবনে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, আপনার সন্তানের প্রতি দায়িত্ব, আপনার পরিবারের প্রতি দায়িত্ব, অর্থাৎ একটা ম্যারেজ লাইফকে সুখী বা হেলদি ম্যারেজ লাইফ করতে গেলে যেই জিনিসগুলো গ্রহণ করা দরকার সেগুলো আপনার খামতি ছিল, যার জন্য আপনাকে কিন্তু এই সময় শিক্ষা পেতে হবে এবং শুধরাতেই হবে। এটাই শনিদেবের মূল কাজ। আপনি গোপনে কোনো একটা অ্যাফেয়ার্স সম্পর্ক চালিয়ে গেছেন দীর্ঘদিন ধরে, আপনি ভাবছেন যে ভালোই তো চলছে, শনিদেব কিন্তু এগুলো একদম পছন্দ। শনিদেব কিন্তু এই সময় ন্যায়দণ্ড চালাবে। আপনার কিন্তু সমস্ত গোপন সম্পর্ক, রিলেশনগুলো কিন্তু আপনার দম্পতির কাছে প্রকাশ হয়ে যাবে এবং আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। ম্যারেজ লাইফে আপনি কিন্তু প্রচণ্ড সাফার করবেন। আপনি নিয়মিত নেশা করে বাড়ি ফেরেন এবং আপনি আপনার সন্তানের প্রতি যত্নবান হন না, আপনার পত্নীর প্রতি যত্নবান হন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই সময় পস্তাতে হবে। অর্থাৎ শনিদেব এক কথায় বলতে গেলে আপনাকে কিন্তু এতগুলো বিষয়ের প্রতি দিয়ে জাজমেন্ট করবে এই 50টা দিন। তারপরে আপনাকে শনি তো আগে আপনাকে রোগরে নিয়ে আপনাকে বলতে গেলে বিভিন্ন রকমভাবে আপনাকে বুঝিয়ে দেবে, তারপর তো সব কিছু ঠিক চালাবে। 2.5 বছর তো আপনাদের এখানে থাকবে, তখন তো আর রাহু থাকবে না। রাহু তো 18ই মেতেই তার রাশি পরিবর্তন করবে। তার আগে আপনাদেরকে এরপর থেকে আপনাকে কি করতে হবে কি করতে হবে না এটা বুঝতে পারবে। একটা ম্যারেজ লাইফ টিকে যায় একে অপরের ত্যাগ, একে অপরের মধ্যে বোঝাপড়া, আর সেগুলোই খুব ভালোভাবে তৈরি করবেন। এই হচ্ছে ভালো। অর্থাৎ আপনার মধ্যে যত খারাপ গুণ ছিল, আপনার মধ্যে যত গাফিলতি ছিল, আপনার মধ্যে যত জ্ঞানে হোক অজ্ঞানে হোক আপনার তারা যত ভুল হয়েছিল, সেই ভুলগুলো জাস্টিফাই করা, তার বিচার করা এবং তারপরে আপনাকে সুন্দর জীবনে নিয়ে যাওয়ার কাজটাই শনিদেব করবেন। এটাই হচ্ছে শাপিত আপনার জীবনে অভিশাপ থেকে আপনাকে মুক্ত হওয়ার সময়। পিশাচ অর্থাৎ আমরা না আমাদের জীবনে না লোভ লালসা আমাদের না পিশাচে অর্থাৎ পিশাচের মতো আমাদেরকে তাড়া করে বেড়ায়। অর্থ, লালসা, লোভ আমাদের মধ্যে আমাদের প্রয়োজন নেই, আমরা অনেক কিছু করি। এই জন্যেই কিন্তু এই যোগটাকে পিশাচ অর্থাৎ যেমন পিশাচ যোগ বলা হচ্ছে তেমন শাপিত যোগ বলা হচ্ছে। অর্থাৎ এর মানে এটা নয় আপনার জীবনে সব শেষ হয়ে যাচ্ছে, কখনোই নয়। আপনার জীবনে কিছু শুধরাবে, কিছু আপনার জীবনে পরিবর্তন আনবে। এটাই হচ্ছে শনিদেবের মূল আলোচনা। এবং এই টোটাল আলোচনাটা কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জীবনে শনিদেব প্রচুর দেবে, শনিদেব আপনাকে অফুরন্ত দেবে, শনিদেব আপনার জন্য সর্বদাই মিত্র গ্রহ। শনির সব কর্নার আপনাদের জন্য সর্বদাই থাকে, কিন্তু আপনারা শনির পথে চলার চেষ্টা করুন। শনির পথে চলতে আপনাদেরকে হবেই। আমার অনুষ্ঠান ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি তো আপনার জন্মছক থেকে আপনি তো ওখান থেকে শনিদেবকে সরিয়ে দিতে পারবেন না। আর আপনি পৃথিবীতে এমন কোনো অ্যাস্ট্রোলজার নেই বা এমন কোনো ঋষি মুনি ঋষি নেই যে আপনাকে এই জায়গা থেকে
রিকভারি করতে হবে। আপনাকে নিজেকে বুঝতে হবে জ্যোতিষ মানে হচ্ছে একটা গাইডলাইন্স। জ্যোতিষ মানে কখনোই এটা নয় যে আপনার জীবনে সমস্ত কিছু গ্রহ ঘুরিয়ে দেওয়া। জ্যোতিষ হচ্ছে গাইডলাইন্স। একজন জ্যোতিষ তিনি অনেক কিছু মেনে চলেন এবং জ্যোতিষ মানেই হচ্ছে আরেকজন ব্যক্তিকে সেই জায়গাটাকে বুঝিয়ে দেওয়া। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।